একটা জিনিস চাই। দেবে? কি কি চাও তুমি? আমি বলতে চাই আমি হ্যাঁ, কি চাও বলো, কি চাও? ডিভোর্স। ডিভোর্স? তোমাকে ডিভোর্স? তুমি ভেবেছো যে এত সহজে হয়ে যাবে? হ্যাঁ, কি ভেবেছো সাত্বিক? তুমি আমাকে কি ভেবেছিলে? তোমার খেলার পুতুল, যে তুমি যখন ইচ্ছে তাকে যেরকম সেরকম ভাবে খেলতে পারবে? আমি খেলার পুতুল নই সাত্বিক, নই। আমারও একটা মন আছে, আর সেই মন ভালোবাসতে জানে, আর সেই মন পাগলের মতো ভালোবেসেছিল সাত্বিক। আনফরচুনেটলি সেটা তুমি বুঝতেই পারোনি, তুমি তার কদরই দাওনি সাত্বিক। ভালোবাসা তো দূরে থাক, তুমি ভালোবাসার মূল্যায়নই করতে পারোনি। আমার যতটুকু রেসপেক্ট পাওয়ার প্রয়োজন একজন স্ত্রী হিসেবে তুমি সেটাও দিতে পারোনি। ভালোবাসা তো দূরে থাক। না মিস্টার সাত্বিক মুখার্জি, না, তোমাকে তো আমি ডিভোর্স দেব না। আর তোমার জীবন আমি চালিয়ে পুড়িয়ে খাক করে দেব, এটা আমি তোমাকে বলে রাখলাম। আমার জীবনে দুটো লক্ষ্য, এক তুমি, আর দুই গীতা। আর যাদের জন্য আমি অসুখী না, তাদের আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, এই আমি বলে রাখলাম। এটা কি করছো তুমি? নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করবে? নিজের হাতে নিজের সংসারটাকে ভেঙে দেবে? ভাঙার কথা ও বলেছে, কথাটা ওকে বলো। ডিভোর্স দেওয়ার কথা ও বলেছে, কথাটা ওকে বলো। আমি ওকে ডিভোর্স দেব না, কিছুতেই না। কিন্তু ডিভোর্স তো তুমি ওকে দেবে না, কারণ ওর লাইফটা তুমি হেল্প করবে বলে। তুমি তোমার বোনের লাইফটাও হেল্প করবে, তাই না? না হলে হয়তো তুমি ওকে ডিভোর্সটা দিয়েই দিতে। হ্যাঁ, দিয়ে দিতাম। তাহলে হয়তো ডিভোর্সটা আমি দিয়ে দিতাম, হয়তো মোটা অঙ্কের টাকা পেতাম, মোটা খরপোশ পেতাম, ফ্ল্যাট পেতাম, আমার জীবনটা সুখে যেত। কিন্তু না, ওটুকু সুখে আমার হবে না, আমার এর থেকে আরো বেশি সুখ চাই। শ্মশানে বিয়ের সুখ তোমার সর্বনাশ দেখা, আর গীতার সর্বনাশ দেখা। আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়িতে থেকে আমি প্রতিটা মুহূর্তে বোঝাবো যে আমি এই পরিবারেই আছি। আর তুমি প্রতিটা মুহূর্তে বুঝতে পারবে যে আমার থাকাটা কতটা যন্ত্রণাকর, ঠিক যতটা যন্ত্রণা আমি দিনের পর দিন রাতের পর রাত পেয়েছি, তার থেকে বেশি যন্ত্রণা আমি তোমাকে দেব। কেন সাত্বিক, কেন করলে তুমি? কেন করলে তুমি? আমাকে বলো। তুমি যখন আমাকে ভালোবাসোই না, তাহলে কেন তুমি ভালোবাসার অভিনয় করলে? কেন? শুধু পিতৃভক্তি বলে? হ্যাঁ, বাবার কথা রাখার জন্য তুমি এই সমস্ত কাজ করেছো? হ্যাঁ, আর তোমার বাবা,
তোমার বাবা আমাকে ইউজ করেছে সাত্বিক, গীতার কাছ থেকে মেহেককে তুলে আনার জন্য তোমার বাবা আমাকে ইউজ করেছে। উনি না কাটা দিয়ে কাটা তোলার চেষ্টা করেছে। সরি সাত্বিক, সরি, পারলাম না, সরি। আরো একবার ভেবে দেখো, সম্পর্কটা নষ্ট করে দিও না, কোনোভাবেই সম্পর্কটা নষ্ট করে দিও না, পরে কিন্তু আফসোস করবে। সম্পর্ক যা নষ্ট হওয়ার সেটা নষ্ট হয়ে গেছে, আর ঠিক হওয়ার কিছু নেই। সব শেষ, তোদের সম্পর্কে রীতি টানা হয়ে গেছে। না রে, ইতি টানা হয়নি। গিনি যে ইতি টানতে দেবে না সেটা আমি বুঝতে পারলাম। কিছু একটা ঘটবে, এই পরিবারে আবার কিছু একটা ঘটবে। कार है काज कुछ तो तू कार है काज कुछ मैंने कुछ नहीं किया फालतू में আমাকে হয়রানি করছে আমাকে যেতে দিন ফালতু হয়রানি করছে ওঠ ওঠ এই সত্য সে সব তোর নামে না বিভিন্ন থানায় 21টা কেস আছে হ্যাঁ তোকে ফালতু হয়রানি বলছিস অম্লান চ্যাটার্জিকে থ্রেট করছিলিস, শমশান বানিয়ে দিবি সত্য সিং। বুদ্ধিমান সেনের ভাড়া করা কিলার, স্টেটমেন্ট দে, স্টেটমেন্ট দে। कुछ नहीं पता मुझे कुछ नहीं पता আমি কিছু জানি না এই সব জানিস বল স্টেটমেন্ট দে না তো এক্ষুনি এনকাউন্টার করে দেবো বল কিছু জানি না আমি এই তুই সব জানিস বল স্টেটমেন্ট দে এক মিনিট, ফোনটা দিন। পাসওয়ার্ডটা বল, পাসওয়ার্ডটা দে, পাসওয়ার্ডটা দে। শুট করে দেবো কিন্তু বলবো যে এনকাউন্টারে মারা গেছে সত্য সিং এখনো পাসওয়ার্ডটা বল 1 2 3 দিচ্ছি সত্য সিং ধীমান সেন বলছি। ফেঁসে গেছেন ধীমান বাবু, আপনি একদম ফেঁসে গেছেন। কোথায় পালাবেন এবার? পালানোর জন্য সারা পৃথিবীর জায়গা আপনার জন্য কম পড়ে যাবে। কি বললো? ধীমান সেন ওই সত্য সিং এর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে। 50% আগে করেছিল আর 50% আজকে পাঠিয়েছে। মজনিন ব্যাংকে হাতে নাতে ধরবো। হ্যালো, হ্যাঁ রে, পায়েসটা বানিয়েছিস? পায়েস? বললাম না তো শ্বশুর মশাই খাবে। পায়েস খেতে কি ভালোই না বাসে। তুই পায়েসটা বানিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দে না। 1 মিনিট বড়বাবু। ঠাম্মি, আমি বানালে উনি খাবেন না। আপনি জানেন না উনি কি ভয়ঙ্কর চোটে আছেন আমার উপর। চোটে থাকুক, ও ঠিক খাবে। ওর মনটা পুরো নারকোলের মতো রে, বাইরেটা শক্ত আর ভেতরটা ভীষণ নরম। তুই আমার কথা শোন, ওর দিকে তাকানো যাচ্ছে না রে। আরে ওর তো ছুঁচো গেলার মতন অবস্থা হয়ে গেছে। তুই পায়েসটা বানা, কাল ওর জন্মদিন। রাত 12টায় পরিবারের সবাই কেক কাটবে।
আমি তো কেক টেক বিশ্বাস করি না। ফু দিয়ে আগুন নেভায়। আরে জীবনের আগুন তো প্রজ্বলিত থাকা উচিত, তাই না? বল। আমি পায়েস খাওয়াবো আর ঠাকুরের আশীর্বাদী ফুল মাথায় ছুঁয়ে দেবো, ব্যাস। এই আনন্দ। ছেলে যে আমার। ভেরে খোকা আপনার, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিচ্ছে। ভাগ্য করে একটা শ্বশুর মশাই জুটেছে বটে। তুই পায়েস করে পাঠা, তোর পায়েস ছাড়া ওর তো মুখে রোচে না রে। ঠিক আছে আমি বানিয়ে পাঠাচ্ছি। শোন, ঠান্ডা ঠান্ডা পড়েছে, নলেন গুড় জোগাড় করতে পারি? আপনি একদম চিন্তা করবেন না, আমি সব কিছু জোগাড় করে নেব। ওখানে বসে বসে ছেলেকে আদর করবেন, আর একবার নাত বউটার কথা মনেও পড়ে না, তাই না? ওরে শুটে মনে থাকবে না মানে? তোর তোদের রান্না করেছি। কি সারপ্রাইজ! যখন পাঠাবি তখন টিফিন ক্যারি করে পাঠিয়ে দেবো। রাখছি রে, মনে হচ্ছে কেউ আসছে। ঠামি 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 শুনুন। কি বল? বলছি আমি কি একবারও উইশ করতে পারবো না? ঠাম্মি, আমি বোধহয় উইশ করতে গেলে উনি আমার মুখও দেখবেন না। কি করে জানবো বল? তোদের বাপ বেটি ঝামেলা, তোরা বুঝবি। যেমন শ্বশুর তেমন ঢেঁটা তার বৌমা। ফোন রাখ।